নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হস্তরেখা বিচারে শনিরেখা বা ভাগ্যরেখা নিয়ে কিছু তথ্য তোমাদের কাছে আগের ভিডিওগুলোতে তুলে ধরেছি। আজকেও আমি সেই সংক্রান্ত কিছু বিষয় তোমাদেরকে জানাবো। যদি শনিরেখা থেকে ওঠা কোনো শাখা বুধ পর্বতে যায়, তাহলে বিচক্ষণতা, ব্যবসায়িক বুদ্ধি ও দক্ষতা, বিশেষ বাকশক্তি এবং বৈজ্ঞানিক বিষয়ে ঝোঁক অর্থাৎ বুধ প্রভাবিত বা প্রভাবগত যে গুণাবলী ইত্যাদির জন্য জাতক বিশেষ উন্নতি লাভে অবশ্যই সক্ষম হবে এবং এই ধরনের জাতকও নিশ্চিত রূপেই অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সৌভাগ্যবান। যদি শনিরেখা থেকে নির্গত কোনো একটি শাখা শিরোরেখাকে না কেটে শিরোরেখার সঙ্গে মিলিত হয়, তবে অসাধারণ মানসিক ক্ষমতা বা সুবিবেচনার ফলে উক্ত জাতক জাতিকা জীবনে উন্নতি লাভ করতে সক্ষম হবে। শনিরেখাটি যেখানে পরিসমাপ্ত হয় সেই ক্ষেত্রের থেকেই ব্যক্তির উন্নতির পরিসীমা নির্ণয় করতে হবে। বেশিরভাগ হাতেই শনিরেখাটি শনি পর্বত পর্যন্ত উপনীত হয় না, শনি পর্বতে উপনীত হওয়ার আগেই সমাপ্ত হয়। ব্যক্তির সন্তান উৎপাদনের ক্ষমতা যে বয়স পর্যন্ত থাকে, শনিরেখাটিও সেই বয়সসীমা পর্যন্ত বিস্তৃত দেখা যায়। বৃদ্ধ বয়সে শরীর যখন রোগগ্রস্ত হয় বা অন্য কারণে সন্তান উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলে, শনিরেখাটিও ব্যক্তিবিশেষের ওই বয়সসীমায় এসে থেমে যায়। কোনো গ্রহপর্বত যদি উত্তম হয় কিন্তু কোনো রেখা যদি সেখানে না থাকে, তবে বুঝতে হবে কোনো শক্তি জাতক জাতিকার বিরুদ্ধে কাজ করছে না। কিন্তু গ্রহ পর্বতস্থিত রেখাটি যদি উত্তম ধরনের হয়, তাহলে বুঝতে হবে যে সৃজনী শক্তি জাতক জাতিকার উন্নতির বিশেষ সহায়ক হয়েছে। বৃদ্ধ বয়সে জাতক অতীতের সেই সন্তান উৎপাদনেরই সুফল ভোগ করছে বা করবে। কোনো কোনো গ্রহ পর্বতে একটিমাত্র গভীর এবং স্পষ্ট রেখা দেখা যায়। এই ধরনের রেখা বৃদ্ধ বয়সে বৈভবশালী হওয়ার লক্ষণ। কিন্তু যে কোনো বয়সসীমাতেই কোনো ঊর্ধ্বগামী রেখা সমাপ্ত হোক না কেন, যুবা বয়সের বা বৃদ্ধ বয়সেই হোক, রেখাটি যে বয়সসীমায় শেষ হয়েছে দেখা যাবে এবং আর কোনো রেখা যদি ওই রেখার স্থানে না থাকে, তাহলে বুঝে নিতে হবে যে ওই রেখাজনিত কার্যকর ক্ষমতাও ওই বয়সেই নিঃশেষিত হয়েছে বা হবে। যদি কারো হাতে শনিরেখাটি 20 বছর বয়স পর্যন্ত এই জাতকের ভাগ্যোন্নতির পক্ষে বিশেষ সহায়ক বলে বিবেচিত হয়, 20 বছরের পরে ওই জাতককে উন্নতি লাভ করতে হলে সম্পূর্ণভাবে নিজের চেষ্টার উপর নির্ভর করতে হবে। যদি শনিরেখা প্রথম ও মধ্য পর্যায়টি গভীর এবং স্পষ্ট হয় এবং শেষাংশটি ঢেউ খেলানো দেখা যায়, তাহলে যে অংশটি ঢেউ খেলানো ওই বয়সে জাতকের ভাগ্যোন্নতির ক্ষেত্রে অনিশ্চিত অবস্থা সূচিত হবে এবং সেই বার্ধক্যজনিত দুশ্চিন্তা ও কষ্টভোগ করতে হবে। মনে রাখতে হবে, শনিরেখাটি শেষ পর্যায়ে ত্রুটিযুক্ত হলেই যে অর্থনৈতিক সংকট দেখা দেবে তা নয়, কিন্তু হতাশজনিত কারণে বা সন্তানগণের কারণে অথবা স্বাস্থ্যগত কারণে তার উন্নতি ব্যাহত হতে পারে। শনিরেখাটি শেষ পর্যায়ে ত্রুটিযুক্ত দেখা গেলেই অনেকেই সিদ্ধান্তে উপনীত হন যে ওটা দারিদ্র বা অর্থগতির লক্ষণ। তবে শনিরেখাটি যদি প্রথম ও মধ্য পর্যায়ে গভীর এবং স্পষ্ট দেখা যায় এবং কেবল শেষাংশটি ত্রুটিযুক্ত দৃষ্ট হয়, তবে তা দারিদ্র, অর্থক্ষতি বা উন্নতির ক্ষেত্রে বিশেষ অন্তরায় সূচিত করে। যদি শনিরেখাটি শেষ পর্যায়ে ভাঙা, আড়াআড়ি রেখাদি দ্বারা কাটা, ক্রস চিহ্নযুক্ত অথবা যদি বিন্দু চিহ্নযুক্ত হয়, তাহলে তা জাতকের বৃদ্ধ বয়সে কষ্টভোগ ও সংকট সূচিত করে থাকে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা শনিরেখা সংক্রান্ত কিছু তথ্য জানলে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।